গেল ২৫শে জুলাই সিলেটে এক সমাবেশে কর্নেল অলি বলেছেন, জামায়াতের আমির শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও বাংলাদেশ খিলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এই ৩ নেতা যদি এক হয়ে যান তাহলে ১ সপ্তাহের মধ্যে সরকার পতন অনিবার্য হয়ে উঠবে, এই সরকার পালানোর পথ পাবে না। এটি বলছেন কর্নেল অলি। বাস্তবতা এরকম আছে কিনা? মানে আপনিই বলছিলেন যে ৫ই আগস্ট তারা পেছনে থেকে ৫ই আগস্টটা ঘটিয়েছে। ফলে এখনো আর কি পরিস্থিতির এরকম কিছু হতে পারে কিনা যে এই ৩ নেতা এক হয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যে এই সরকার পালানোর পথ পাবে না? এটা পুঁথিগত কথা অথবা পাগলের কথা। পাগলে কিনা বলে এরপরের ভাষাটার আমি বললাম না, ওয়ার্ডটার আমি বললাম না, সেন্টেন্সটাও বললাম না। এটা হলো আপনি পুঁথিগত ভাষায় বলে, কিন্তু অনেক সময় মধ্যযুগে বা আগের যুগে অতীতে পড়তো, লাখে লাখে মোরে সৈন্য কাতারে কাতার সমারোহ করিয়া দেখি মাত্র ৫,০০০ নাইম্যা দেখতে পারে। এখন ডাক দিলে তারা যদি আন্দোলনের ডাক দেয় বিএনপি সরকারের পতনের জন্য, রাস্তায় মানুষ তো দূরের কথা, রাস্তায় মানে জনগণকে পাওয়া দূরের কথা, জনগণ উল্টো তাদেরকে এমন জুতা পিটা করবে, লাঠি পিটা করবে, আমি আপনাকে বললাম এটা চিন্তাই করতে পারবেন না। কারণ এদের দুষ্কর্মে মানুষ এত বেশি অতিষ্ঠ হয়েছে গত 18 মাস। কারণ এরাই গত 18 মাস ইউনূস সাহেবের মূল ভ্যানগার্ড ছিল। এই জামাত, এই এনসিপি, ওলি আহমদরা, এরাই সমস্ত দেশটাকে ধ্বংস করছে, মুক্তিযুদ্ধকে ধ্বংস করছে, এরাই দেশকে সভ্যতাকে ধ্বংস করছে, রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস কিন্তু করছে। কিন্তু এরাই ট্রফিটা তো ঠিকই বিএনপিকে দিয়ে গেছে। মানে সেই হ্যাঁ, লন্ডনে গিয়ে ট্রফি সংসদে বললেন না যে ট্রফি বিএনপি মানে দিয়ে আসছেন ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের হাতে। ফলে মানে শেষ পর্যন্ত আপনি বলছেন যে এই ১৮ মাস তারাই দুষ্কর্ম করেছে, তারাই চালিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তো আসলে তারেক রহমানের হাতে ক্ষমতা। তারেক রহমানের হাতে ক্ষমতা আসবে, এইটা হলো ভিজিবল। বাংলাদেশে দুইটা শক্তি, দুইটা রাজনৈতিক দল শক্তির দিক থেকে জনতার পার্টি, একটা হলো বিএনপি, একটা হলো আওয়ামী লীগ। কন্টেস্টটা গত মুক্তিযুদ্ধের পর ৭৫-এর পর থেকে বলেন, না ৭৮-এর পর থেকে বলেন, এই গত 50 বছর কিন্তু এই দুইটা রাজনৈতিক দলের মধ্যে জনগণের সম্পৃক্ততা ছিল। এবং যে 4টা নির্বাচন 91, 96, 2001 এবং 2008-এ হয়েছে, সেইখানে দেখা গেছে দুইটা দলের মধ্যে একটা কন্টেস্টিং অবস্থা। উভয় দলের ভোটের সংখ্যা 35 থেকে 40 বা 42। এক সময় আওয়ামী লীগের সংখ্যাটা আরো বেড়েছিল। এর বাইরে কোনো জামাত কোনো সময় 10% ভোট পায় নাই, 3 থেকে 6% ভোটের মধ্যে ছিল। তো সেই অবস্থানে থেকে আজকের যে প্রেক্ষাপটটা সৃষ্টি হয়েছিল, ইউনূস সাহেবরা অনন্তকাল থাকতে চেয়েছিলেন, কিন্তু বাস্তব কারণে তাদের পক্ষে থাকা সম্ভব হয় নাই। কাজে সম্ভব যেহেতু হয় নাই, আওয়ামী লীগ তার দুষ্কর্মের জন্য হোক, তার স্বৈর শাসনের জন্য হোক, আওয়ামী লীগ পালাইছে। আওয়ামী লীগ ইলেকশন করতে পারতেছে না, সামনে একটা দলই রইল, সেটা হলো বিএনপি। কাজেই তার সাথে আলোচনা করা ছাড়া, তার হাতে মেডেলটা তুলে দেওয়া ছাড়া আর কি পথ ইউনূস সাহেবের সামনে খোলা ছিল? এটা সবাই জানতো যে ইলেকশন মানে বিএনপি। যদিও ষড়যন্ত্রমূলক ভাবে দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে মনে করা হতো এক সময় যে জামাত বলেছিল তারা নাকি 2/3 মেজরিটি পাবে। আমি বলেছিলাম কেসকিবান্দির পুতের নাম সুলতান খান, জামাত যদি এই দেশে মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। এই কথাটা আমি নিজেই বলেছিলাম, এটা আপনার জানা। কাজেই শেষ পর্যন্ত ইলেকশন যখন আসছে, মানুষ তার সম্বিত ফিরে পাচ্ছে। শুধু না, বিএনপিও যখন দেখছে আলবদর রাজাকার আল শামসের পরবর্তী বংশধরেরা বাংলাদেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা এই দেশটাকে পাকিস্তান করতে চায়, তখন বিএনপিও তার সম্বিত ফিরে পাইছে এবং বলছে, না, আমরা মুক্তিযোদ্ধার দল, মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের দল, আমরা আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি। এবং সেই কারণেই লাখে লাখে কোটি কোটি মানুষ, একটা সম্প্রদায় তো প্রায় 60 লক্ষ ভোট দিছে বিএনপিকে। এটা অস্বীকার করার কোনো জো নাই। এই দেশে যাদেরকে আমরা কিন্তু ধর্মীয় তবুও আমি মাইনরিটি দেখছিলাম বলি, ৩১.৭৬% ভোট পেয়েছে জামায়াত ইসলাম। মানে যেখানে আপনি ১০% এর নিচে ৬-৭% বলছিলেন সংখ্যাটা, সেখানে এতটা ভোট কিন্তু জামায়াত ইসলামও পেয়েছে। মানে মেজরিটি পেলে আপনি বিষ খাবেন এখানে বলেছিলেন। মেজরিটি না পেলেও বেশ ভালো ভোট পেয়েছে জামায়াত ইসলাম।
আওয়ামী ইতিহাসে লীগ যদি নজির। ইলেকশন করতো, সে ওই 33 যে বলতেছেন আপনি, সেইটা ওই 25% যেটা, এটা বাদ যেত, 9%-এর উপরে উঠতো। আওয়ামী লীগ ইলেকশন করে নাই, কাজেই এটা বিভিন্ন কারণে এই ভোটটা হয়ে গেছে, এবং এইখানে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপার হয়েছে, এবং সেই ষড়যন্ত্রের কারণে এই ভোটটা বিভিন্ন যে জায়গাগুলোতে পাইছে, সেই জায়গাগুলো বিশেষ বিশেষ জায়গা। যেখানে জাতীয় পার্টি ছিল 22টা সিট, সেখানে দেখা গেছে 20টা সিট পেয়ে গেছে তারা। আমার কথাটা বুঝলেন? যে রংপুর জাতীয় পার্টির দুর্গ ছিল, বা সেকেন্ড পার্টি ছিল আওয়ামী লীগ, দুইটাই নাই, কাজে ওই জায়গাটা তারা করতে পারছে। আর কিছু কিছু পকেট ছিল বর্ডার এলাকাতে, সাতক্ষীরা টাতক্ষীরার মতো কিছু কিছু পকেট, কুষ্টিয়ার মতো কিছু পকেট, এই পকেট গুলো মিলেই এই কাজটা হয়েছে, সেটা ভিন্ন কারণ। এই ভোটটা রিয়েল ভোট না, তাদের নিজস্ব কোনো ভোট না এটা।